আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে আমার আগেই বলা দরকার ছিল, তো অনেক কমেন্ট করতেছেন, তো এই জন্য আজকে বলি। তো আমাদের ছাদ ঢালাই দিতে হচ্ছে কত টাকা খরচ হয়েছে আমরা আগে একটু বলে দিই। ছাদ ঢালাইটা আমাদের ছাদ হচ্ছে 1700-র উপরে, একটু 1700 একটু বেশি স্কোয়ার ফিট। তো বাবা ওটা উঠবো না, হ্যাঁ ওটা উঠবো না। তো প্রথমে হচ্ছে আমরা আপনারা তো জানেন যে ছাদ হচ্ছে অর্ধেক ঢালাই দিয়েছিলাম, অর্ধেকের চেয়ে একটু কম। আর প্রথমে হচ্ছে আমরা না না অর্ধেকের চেয়ে বেশি, তো বেশি কেমন হইলে রেতে বুঝতেছি না একটু। হ্যাঁ কারণ হচ্ছে কিন্তু এটা হয় কেমনে আল্লাহ জানে। ভাই তাহলে এত টাকা লাগলো কেমন? আমার তো খেয়ালই নেই, খাইছো তো আসলেই তো মানে এখান থেকে নুরজানটা যায় দেখাও, একবার ওই পর্যন্ত যায় দেখাও। এইবার হচ্ছে এতখানি ঢালাই দিছি, তো অনেকখানি, আর লাস্টে শুধু অতটুকু। হ্যাঁ এতখানি ঢালাই দিছি এইবার আর কি। আর ওইটুকু যতটুকু আছে একটা রুম জাস্ট। হ্যাঁ আচ্ছা তাহলে হইতে পারে কি ভাই এত টাকা খরচ হলো কেমনে? মানে চিন্তা করেন, আমি একটু বলি তাহলে বুঝবেন যে ওই শুধুমাত্র যে অল্প একটু জায়গা, ওখান থেকে 3টা রুম এদিকে, মানে এদিকে তো আছে বেশি, কারণ চ্যাপটা তো কম না তাই না। তো ওখানে হচ্ছে প্রায় 3.5 লাখ টাকা খরচ হচ্ছে শুধুমাত্র ওই 3 রুম ঢালাই দিতে। হ্যাঁ খাইছে রে খাইছে। 3 রুম, তো 3 রুম না, একটা হচ্ছে ড্রয়িং রুম আর দুইটা হচ্ছে যে রুম আর কি। এখন যদি রুমের মতো আছে ড্রয়িং রুমটা, ওটা পরে ভেঙে ঠিকঠাক করা হবে। যাই হোক, তো 3.5 লাখ টাকা গেছে শুধুমাত্র মানে ওই সেটটা ঢালাই দিতে। এরপরে এইটা যে ঢালাই দিছি না এইটা, তাহলে তো মিস্ত্রি আমার ভাই অনেক কম টাকা বলতে। দেখছেন মিস্ত্রিরা কত শয়তান। মিস্ত্রিরা বলছিল পুরো ছাদ ঢালাই দিতে প্রথমে বলছিল 7 লাখ টাকা লাগবে, তাইলে ওখানে গেল 3.5 লাখ, আর এখানে গেছে হচ্ছে 5 লাখ টাকা। হ্যাঁ এই যে এখন যে ছাদ ঢালাই দিলাম এতে 5 লাখ টাকা গেছে, তাহলে 5 লাখ আর হচ্ছে দেখেন 5, 6, 7, 8, 8.5 লাখ টাকা। মানে 8.5 লাখ টাকার খরচ। এখানে আবার খাবার খরচ বাদে ধরেন আরও 50,000 টাকার বেশি হবে। হ্যাঁ তো 50,000 টাকা, তো 9 লাখ টাকারে তারা মানে বানাই দিয়েছে 7 লাখ টাকা। মানে আপনারা বলবে যে ভাই আপনি বাড়ি করবেন, হ্যাঁ বাড়ি করেন সমস্যা নাই, 3-4 লাখ টাকার মধ্যে হয়ে যাবে, বা 3 লাখ টাকার মধ্যে হয়ে যাবে। তারপর লাগবে আপনার 6 লাখ টাকা, 6 লাখ না লাগলেও 5 লাখ লাগবে। মানে এরকম একটা অবস্থা দেখছেন। আমি তো হিসাবই করিনি ভাই। আসলে কি ভাই, কোনো বাড়ির কাজটা করতে পারাটাই বড় একটা মানে আনন্দের বিষয়, তো তখন আর ওই খরচটা হিসাব রাখা হয় না। কিন্তু এখন আমি হিসাব করে তো আমি নিজে অবাক ভাই, সত্য কথা। মানে অত অল্প একটু জায়গা ছিল ওখানে, ওইটায় এত টাকা খরচ কেমনে হইলো বাবা রে বাবা। যদিও মানে চ্যাপটা অনেক বড়, রুমগুলো রুমগুলো হচ্ছে 13 আর বোধ হয় 12, কারণ 12-13 না জানি কত মনে নেই। কারণ একটা রুমে ওই যে যারা কারেন্টের কাজে আসছিল ওরাই বললো যে এই রুমটায় জাস্ট এই রুমটায় যেটা আমরা দাঁড়ায় আছি, এই রুমটা হচ্ছে 2টা ফ্যান দিছে। হ্যাঁ 2টা ফ্যানের সিস্টেম রাখছে, কারণ হচ্ছে রুম অনেক বড় মানে ওদের কথা অনুযায়ী। তবে আমি আমার লাইফে ভাই এখন পর্যন্ত 2 রুম মানে এক রুমে ডাবল ফ্যান এটা দেখি নাই। নুরজান দেখছো কোনো জায়গায়? কোন রুমে ডাবল ফ্যান? এই রুমে ওইটা ওটাও ডাবল। হ্যাঁ মানে 2টা ফ্যান লাগাম কেমনে? 2টা ফ্যান একটা রুমের 2টা ফ্যান থাকবো, রুম অনেক বড়। ওই মধ্যে কি থাকে? ওই মধ্যে ঘোড়ার ডিম থাকে। মানে রুমের মধ্যে 2টা ফ্যান থাকবো আমাকে, এই পিছনে যে মাস্টার বেড যে 2টা। যেন বাটাত খাম এই জায়গা ফ্যান নেই। ওটা তো থাকবেই। মানে রুমের মধ্যে এক্সট্রা ভাবে আর একটা ফ্যান লাগানো লাগবে, মানে এক রুমের মধ্যে 2 ফ্যান। কত বুঝছো? এটা বুঝেছি। যাক আলহামদুলিল্লাহ, যেভাবেই হয়েছে আলহামদুলিল্লাহ হয়েছে। তো টাকার খরচটা এটাই। হ্যাঁ তবে কিছু এক্সট্রা খরচ আছে, যেমন ধরেন ভাই ধরেন একটা এইটা লাগলো ওইটা লাগলো। আসলে প্রথমে যখন আমি শুরু করছি তখন হচ্ছে একবার আমার যা যা লাগতো, হ্যাঁ প্রথমে কয়েকদিনে প্রায় 7-8 দিন যখন বাড়ির কাজ শুরু হয়েছে তখন আমি সব লিখে রাখছি। এরপরে ভাই একটা কারণে মনটা খারাপ হয়ে গেছিলো। হ্যাঁ আমি টাকা পাইতাম আমার এক আত্মীয়ের কাছে। হ্যাঁ টাকা পাইতাম বলতে তার কাছে টাকা রাখছিলাম জমা, সে আমার ব্যাংকে ট্রান্সফার করার কথা, সেই টাকা সে খরচ করে ফেলছিল। তো এরপরে ওইটা নিয়ে একটু গ্যাঞ্জামের পরে আমার মনটা পুরো ভেঙে গেছিলো। এরপর পরে আর কোনো হিসেবই করিনি, মানে মন মরা হয়ে গেছিলো একটা অবস্থা। হ্যাঁ বিশাল একটা সমস্যা ছিল, 5 লাখ টাকার মতো অবস্থা। 5 লাখ টাকা একজনের কাছে ছিল, বিশ্বাস করছি ছোটোবেলা থেকে। বড় ভাই ছিল, খালাতো ভাই, বলে দিলাম। তো সে বিশ্বাসে মজা রাখতে পারে নাই, হয়তো সে রাখতো, অনেক দেরি করে টাকা দিত, মানে ভাঙা চুরে টাকা দিত। টাকা দিছে সে, কিন্তু ভাঙা চুরি দিছে, কিন্তু সেটা অতিরিক্ত ভেঙে দিছে। যখন ধরেন 5 লাখ টাকা দিছে, 1,000 টাকা, 2,000 টাকা, 3,000 টাকা এরকম করে একসাথে আপনার মানে টাকা দেয় নাই কোনো। হ্যাঁ তো এই হচ্ছে একটা সমস্যা। যাক ওটা বাদ দেন। তো এই হচ্ছে অবস্থা। তো কেমন হয়েছে ছাদ? আলহামদুলিল্লাহ যা হয়েছে অনেক বড় কিছু হয়েছে আমার জীবনের। আর আমি মনে করি আমি এখন সফল আলহামদুলিল্লাহ। হ্যাঁ এটাই আমার জীবনের সার্থকতা।
যে আমি আমার সন্তানদের অন্তত মাথার উপরে ছাদ দিয়ে দিতে পারলাম। আর এই জমিটা কিনছিল হচ্ছে আমার আব্বু। আমার আব্বু যে জমিটা না কিনতো হয়তো বা আমার বাড়ি করাই হইতো না। হ্যাঁ, আল্লাহ দেন কত বড় বড় গরু ঢুকতেছে ভাই, দেখো।